বন্ধুরা, পোড়া পিঠা খেতে মন চাইলে এইভাবে পাকা আমের পোড়া পিঠা বানিয়ে দেখতে পারেন। খেতে ভালো লাগে, চটপট হয়ে যায়। আমি গ্যাসে বানাবো, প্রেসার কুকারে। চলুন বানানো স্টার্ট করি। বানানোর জন্য লাগবে এই দুটো আম, এইভাবে পাকা আম। আমটা বাজার থেকে মিষ্টি আম দেখে কিনবেন। পাকা আম কেটে নিব। বাজারে আম কেনার সময় একটু মিষ্টি আম দেখে আনবেন, তাহলে পিঠাটা ভালো লাগবে খেতে। নিচে একটা মিক্সার জার, এভাবে ছোট ছোট করে কেটে মিক্সারে পেস্ট বানিয়ে নিব। এই টাকুরা বাদ দিয়ে দিলাম। এভাবে সব আম কেটে পেস্ট করে আসছি। বন্ধুরা দেখুন, পেস্ট করে নিয়েছি, একটুও জল দিইনি, একটু আমি জল ব্যবহার করিনি। এই দেখুন, এটা সরিয়ে দিলাম। চলে যাব গ্যাসের কাছে। আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি 1 কাপ, 2 কাপ, 3 কাপ জল ফুটিয়ে নিব। জলটা গরম হোক। জল গরম হয়ে গেছে। আমি এখান থেকে 1/2 কাপ জল তুলে নিব। এতে চিনি দিয়ে দিব পরিমাণ মতো। যে যেভাবে মিষ্টি খেতে চান ওইভাবে দিয়ে দেবো। কিছুটা 8-10টা কাজু বাদাম, 20-25টা কিশমিশ, 1 চামচ লবণ পরিমাণ মতো দিয়ে দেব। কুড়ানো নারকেল দিয়ে এগুলো ভালো করে আমি ফুটিয়ে নিব। এই দেখুন, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা একদম লো করে দিব। যেই কাপে আমি জল নিয়েছিলাম 3 কাপ, এই কাপে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো, আতপ চালের গুঁড়ো। দিয়ে দিব পাকা আমের পালটা। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি চালটা মিক্সারে গুঁড়ো করেছি। বন্ধুরা, এটা পোড়া পিঠা বানাচ্ছি তো, প্রেসারে যেহেতু বানাবো, তার জন্য চেষ্টা করবেন বাজার থেকে আতপ চাল কিনে মিক্সারে গুঁড়ো করা। কারণ মিক্সারে গুঁড়ো করলে একটু দানা দানা থাকে, পিঠাটা ভালো লাগে খেতে। যদি বাজার থেকে গুঁড়ো চাল কিনেন তাহলে পিঠা খেতে ভালো লাগবে, একটু দানা দানা ভাত থাকবে না আর কি। চেষ্টা করবেন শিলনোড়াতে বাটা, নাহলে মিক্সারে।
শিলনোড়াতে বাটলে মিক্সারে বাটলে কি হয়, একটু দানা দানা থাকে তো, তার জন্য পিঠাটা খেতে ভালো লাগে। আমি ওজনে 300 গ্রাম চাল নিয়েছি। যেহেতু প্রেসার কুকারে বানাবো তো বেশি হবে না, প্রেসার কুকারে মাপ আছে, বেশি দিয়ে দিলে পিঠা হবে না, সিদ্ধই হবে না, সেটা খেয়াল রাখতে হবে। একটু শুকনো শুকনো করে নি, 2 মিনিট নাড়াচাড়া করে নি। বন্ধুরা দেখুন হয়ে গেছে, 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে কড়াই থেকে ছেড়ে দিয়েছে, এই দেখুন মানে হয়ে গেছে। এই দেখুন খুন্তি থেকে পড়ছে না, হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা প্রেসার কুকারে পোড়া পিঠা বানাবো তো প্রেসার কুকারটা একটু হিট করে নিই। কুকার গরম হয়ে গেছে, দিয়ে দিব 1/2 চামচ সাদা তেল। তার সঙ্গে দিয়ে দিব একটু জল, দিলে কুকারটা এরকম এভাবে ঘুরিয়ে নিব, যে তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে। হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিয়েছি। যে চালের গুঁড়ো সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিব। বন্ধুরা আম দিয়েছি বলে কত সুন্দর কালারটা হয়েছে, হলুদ হলুদ, আর পাকা আম দিয়েছি তো একটা সেন্ট দুর্দান্ত বেরিয়েছে। দেখুন এইভাবে খুন্তির সাহায্যে, যেহেতু প্রেসার কুকার গরম আছে তো একটু হিট করে নিয়েছি, এই হাতে একটু জল হাত করব। মাঝখানে মাঝখানে একবার জল হাত করে নিব। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখেছেন, এইভাবে মাঝখানে মাঝখানে জল হাত করে নিবেন, চাপা লাগিয়ে দিব। গ্যাসটা একদম লোতে রাখবেন। 1/2 ঘন্টা পর দেখাচ্ছি। বন্ধুরা দেখুন 5-7 মিনিট হয়নি, সিটি চলে এসছে। এই দেখুন দেখেছেন, কিন্তু সিটি পড়বে না, যেহেতু একদম লো আঁচে আছে সিটি পড়বে না। এইভাবে সিদ্ধ হবে, সিটি পড়বে না, সিটি আসবে কিন্তু সিটি পড়বে না। এই দেখুন দেখেছেন 5-7 মিনিট মধ্যে সিটি চলে এসছে। আপনারা যদি প্রেসার কুকারে কোনোদিন পোড়া পিঠা বানান, তাহলে যদি সিটি না আসে তাহলে সেই পিঠা হবে না, সিটি না হলে তো সিদ্ধ হবে না। যেহেতু আমি তো এখানে জল ব্যবহার করিনি, চাল সিদ্ধগুলো ব্যবহার করেছি, তার জন্য এটা মাথায় খেয়াল রাখতে হবে। কেন সিটি আসছে না, তার মানে চালের সিদ্ধ বেশি হয়ে গেছে। যেমন আমি 3.5 লিটারে প্রেসার কুকারে আমি 300 গ্রাম চাল নিয়েছি, ওজনে 2 কাপ গুঁড়ো করে নিয়েছি, 2.5 কাপ জল, 2টো পাকা আম, একটা নারকেল কুড়ো, ব্যাস, চিনি পরিমাণ মতন, যে যেভাবে মিষ্টি খেতে চান। আরো 40 মিনিট হোক। বন্ধুরা দেখুন 1/2 ঘন্টা পর ফিরে এলাম। এই দেখুন সিটি, দেখুন কিভাবে সিটি করছে, এই দেখেছেন। এই যে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, সিটিটা কমুক, তারপর দেখাচ্ছি।
বন্ধুরা দেখুন সিটি আর সিটি নেই। এই দেখুন কত সুন্দর হয়েছে না বন্ধুরা, সেন্ট দারুণ উঠছে, যেহেতু পাকা আম তো। দেখেছে, ঠান্ডা না করলে কাটা যাবে না, একটু পাখা নিচে ঠান্ডা করে নিই। বন্ধুরা দেখুন ঠান্ডা করে নিয়েছি, কেটে নিব। না কাটলে বেরোবে না, যেহেতু আমার প্রেসার কুকার মুখটা ছোট, তার জন্য কেটে বের করতে হচ্ছে। দেখুন বন্ধুরা এই বের করে নিয়েছি, কত সুন্দর হয়েছে না। এই দেখুন সহজে বেরিয়ে আসছে, দেখেছে। এই দেখুন কত নরম হয়েছে। সার্ভ করে নিব। বন্ধুরা দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা বাড়িতে যাদের ঘরে উনান নেই তারা প্রেসার কুকারে নিশ্চিন্তে বানাতে পারেন পোড়া পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে, বাড়িতে বানিয়ে কিন্তু ট্রাই করো, খেতে ভালো লাগে। আমি এর আগে ভিডিও দিয়েছি প্রেসার কুকারে লাল আলু পোড়া পিঠা, এটা পাকা আমের পোড়া পিঠা দিলাম। এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।